Hello friends, welcome back to my channel Learn and be updated with Onika. বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান পাবলিশ হয়েছে। কোন কোন সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এই সংক্রান্ত একটি ডিটেইলড নোটিফিকেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি কলকাতা এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 18 এপ্রিল 2024-এ। আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় জেনে নেব। The university invites online applications for admission to PhD programs in the subjects under the Faculty of Arts and Visual Arts in the session 2022-23। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে ফ্যাকাল্টি অফ আর্টস এবং ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস থেকে 2022-23 সেশনে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। নেক্সট দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশান ক্যান বি মেড অন দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশান অর স্টুডেন্ট পোর্টাল, এবং এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে ফ্রম 18th এপ্রিল 2024 টু 30th এপ্রিল 2024। অর্থাৎ এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখুন এই লিঙ্ক থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হচ্ছে 18th এপ্রিল 2024 থেকে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 30th এপ্রিল 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, নাম্বার অফ সিটস অ্যাভেলেবল ফর ইচ ডিপার্টমেন্ট ইজ মেনশনড এগেনস্ট বিলো। ফ্যাকাল্টি অফ আর্টসের মধ্যে দেখুন কোন কোন সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। ফার্স্ট বেঙ্গলিতে এখানে আপ টু 30, অর্থাৎ কিন্তু এখানে 30 সিট আছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিটটা একটু দেখে নেবেন, আমি এই বিষয়ে আলোচনা করছি না, টোটাল সিট ভ্যাকেন্সিগুলো আলোচনা করছি। নেক্সট ইংলিশ আপ টু 7, সংস্কৃত আপ টু 27, philosophy up to 10, history up to 22, library and information science up to 7, political science up to 16, হিন্দি আপ টু 6। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনেকগুলোই সিট আছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন, ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস এর মধ্যে কিন্তু শুধুমাত্র স্কাল্পচার আছে এবং স্কাল্পচার থেকে আপ টু 5 সিট আছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং এখানে কিন্তু একটা বিষয় বলে দেওয়া হয়েছে, পাস্ট অন অর বিফোর ডিসেম্বর 2022। অর্থাৎ এখানে কিন্তু 2022 এর পরে কিন্তু মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করতে হবে, এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা SC ST PWD আছেন তাদেরকে কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এখানে কিন্তু এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, আপনারা এখান থেকে এই বিষয়টা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, এক্সামটেড ফর অ্যাপিয়ারিং দ্য রিটিন এন্ট্রান্স টেস্ট। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু রিটিন টেস্ট হবে এবং রিটিন টেস্টে কোয়ালিফাই করতে পারলে তারপর কিন্তু ইন্টারভিউ হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট গেট অর টিচার ফেলোশিপ পেয়েছেন বা আদার কোনো ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন, এমফিল ডিগ্রি আছে, তাদেরকে এখানে কিন্তু কোনো রিটিন টেস্ট দিতে হচ্ছে না, তারা সরাসরি কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। নেক্সট, অ্যাডমিশান প্রসিডিওর ফর পিএইচডি প্রোগ্রামস। অর্থাৎ আপনারা এখানে কিভাবে অ্যাডমিশান হবেন তার কিন্তু কিছু প্রসেস দেওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু এখানে রিটিন এন্ট্রান্স টেস্ট হবে এবং আপনারা রিটিন এন্ট্রান্স টেস্টে কোয়ালিফাই করতে পারলে তারপর কিন্তু ইন্টারভিউ হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এবং এর ভিত্তিতে কিন্তু শর্টলিস্ট পাবলিশ করা হবে। নেক্সট দেখুন, রিটিন এন্ট্রান্স টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। অর্থাৎ এখানে কিন্তু রিটিন এন্ট্রান্স টেস্ট বা ইন্টারভিউ সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে। রিটিন এন্ট্রান্স টেস্ট অ্যান্ড ইন্টারভিউ উইল বি টেকেন ফর সিলেকশন অফ eligible candidates for admission to the PhD program. Written entrance test will be 100 marks. Total duration of the test will be 3। অর্থাৎ 3 ঘন্টার ডিউরেশনে কিন্তু এই রিটিন টেস্ট হবে এবং এখানে যেটা বলা হয়েছে, রিটিন এন্ট্রান্স টেস্ট উইল হ্যাভ টু 2 হাফস
অফ 50 মার্কস ইচ, অর্থাৎ এখানে কিন্তু দুটো হাফের এই রিটেন টেস্ট হবে। ফার্স্ট হাফে কিন্তু রিসার্চ মেথোডোলজি থেকে কোশ্চেন্স থাকবে, 50 কোশ্চেন্স থাকবে, মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন্স থাকবে, এবং সেকেন্ড হাফে কিন্তু আপনাদের সাবজেক্ট স্পেসিফিক থেকে কোশ্চেন্স থাকবে। এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো ভালো করে একটু দেখে নেবেন। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট দেখুন, কোয়ালিফাইং মার্কস, ইচ ক্যান্ডিডেট উইল have to obtain 40% marks as কোয়ালিফাইং মার্কস ইন বোথ হাফস, অর্থাৎ আপনাদেরকে কিন্তু দুটো হাফের মধ্যেই কিন্তু 40% করে মার্কস পেতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে রিটিন টেস্টে কোয়ালিফাই করতে পারবেন। এবং নেক্সট কিন্তু ইন্টারভিউর বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে। ইন্টারভিউ কোয়ালিফাই করতে হলে আপনাদেরকে কিন্তু 50% মার্কস পেতে হবে। নেক্সট দেখুন ইন্টারভিউ, এখানে ইন্টারভিউর সম্পর্কে আরও কিছু ডিটেলস দেওয়া আছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিটিন টেস্টে কোয়ালিফাই করবেন তারা এখানে ইন্টারভিউ দিতে পারবেন, এবং যাদের নেট সেট ক্লিয়ার আছে বা এমফিল ডিগ্রি আছে তারাও কিন্তু এখানে ইন্টারভিউ দিতে পারবেন। এবং ইন্টারভিউর যে কোয়ালিফাইং মার্কস 50%, যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এবং এখানে আরও কিছু ডিটেলস দেওয়া আছে, আমি এই বিষয়ে আর ডিটেলস আলোচনা করছি না। নেক্সট দেখুন, অ্যাডমিশন প্রসিডিওর অ্যান্ড শিডিউলড ইন ডিটেল উইল বি নোটিফাইড লেটার। রিজার্ভেশন অফ সিটস, যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদেরকে কিন্তু অবশ্যই রিজার্ভেশন দেওয়া হয়েছে। কোর্স ফি, এখান থেকে আপনারা কোর্স ফিটা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, জেনারেল ইনস্ট্রাকশনস অ্যান্ড ইনফরমেশান টু দ্য অ্যাপ্লিকেন্টস, এখানে কিন্তু কিছু জেনারেল ইনস্ট্রাকশনস দেওয়া আছে, আপনারা এখান থেকে কিছু জেনারেল ইনস্ট্রাকশনস ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু আরও একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, সাবজেক্ট ওয়াইজ লিস্ট অফ অ্যাভেলেবল সুপারভাইজার্স উইথ দেয়ার এরিয়া অফ স্পেশালাইজেশনস ফর দ্য সেশন 2022-23, অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ সুপারভাইজারের নেম দেওয়া আছে এবং এরিয়া অফ স্পেশালাইজেশন দেওয়া আছে। ফার্স্ট কিন্তু ফ্যাকাল্টি অফ আর্টসের মধ্যে বেঙ্গলি থেকে আছে, আপনারা বুঝতেই পারছেন। একদিকে কিন্তু নেম অ্যান্ড ডিজাইনেশন, এখানে কিন্তু সুপারভাইজারদের নেম দেওয়া আছে, এবং ডান দিকে কিন্তু এরিয়া অফ স্পেশালাইজেশন দেওয়া আছে। আপনারা যারা বেঙ্গলি থেকে আছেন এখান থেকে আপনারা এরিয়া অফ স্পেশালাইজেশনটা ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট কিন্তু ইংলিশ থেকে দেওয়া আছে, নেক্সট হিস্ট্রি থেকে দেওয়া আছে, নেক্সট সংস্কৃত থেকে দেওয়া আছে, নেক্সট দেখুন ফিলোসফি থেকে দেওয়া আছে। আপনারা এখান থেকে সুপারভাইজারের নেম এবং এরিয়া অফ স্পেশালাইজেশনটা ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন, পলিটিক্যাল সায়েন্স থেকে দেওয়া আছে, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স থেকে দেওয়া আছে, হিন্দি থেকে দেওয়া আছে, ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টসের মধ্যে স্কাল্পচার থেকে দেওয়া আছে। এবং এখানে কিন্তু আরও একটা বিষয় বলে দেওয়া হয়েছে, অ্যাডমিশন প্রসিডিওর অ্যান্ড শিডিউল ইন ডিটেলস উইল বি নোটিফাইড লেটার, অর্থাৎ আরও একটা নোটিফিকেশান কিন্তু পাবলিশ হবে, যেখানে আই থিঙ্ক অ্যাপ্লিকেশান ফি দেওয়া থাকবে, কারণ এই নোটিফিকেশানে অ্যাপ্লিকেশান ফি দেওয়া নেই। পরে একটা নোটিফিকেশান পাবলিশ হতে পারে, ওখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি দেওয়া থাকবে। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, এখান থেকে অন্যান্য কোনো নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। এবং আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।